আমার পেজে চট্টগ্রামে কে কে আছেন? অলমোস্ট সবাই তো মনে হয় চট্টগ্রামেরই। তাহলে আজকের ভিডিওটা আপনারাই বুঝবেন। এই ভিডিওতে আমি আজকে ভিডিওটা কি নিয়ে এটা আজকে সবাই বুঝে যাবেন। আর এই সুন্দর সুন্দর নাস্তা দেখেই অলমোস্ট সবাই বুঝে যাবেন। তো সবার কি অবস্থা? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর এইগুলো হচ্ছে চট্টগ্রামের ভাষায় এগুলোকে কি বলে? কাতি বলে, যেগুলোতে করে বিয়ের নাস্তা পাঠানো হয়। যেহেতু রিসেন্টলি আমার ফুফাতো ভাই বোন দুজনেরই বিয়ে হয়েছে, তাই আমাদের পক্ষ থেকে এখানে হচ্ছে ওদের জন্য নাস্তা পাঠানো হয়েছে। গ্রামের বিয়েতে নাকি এই ধরনের এভাবে করেই নাকি নানার বাড়ি থেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু নাস্তা পাঠাতে হয়। সবাই নাকি দেখতে আসে নানার বাড়ি থেকে কি পাঠিয়েছে, কোন কোন নাস্তা পাঠিয়েছে। তাই এই দুই কাতি করে এখানে দুই রকমের নাস্তা, এটা হচ্ছে পাক্কন পিঠা যেটাকে বলে, আই এম নট শিওর, আর আরেকটাতে হচ্ছে খাজা। দুই কাতি করে দুই ধরনের নাস্তা এখানে ওদের বিয়ের আগে কিন্তু এগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে পাঁচ নাস্তার যে একটা প্রচলন আছে আমাদের চট্টগ্রামে। বিয়ে দেওয়ার পরে মেয়েকে যখন আনতে যাওয়া হয় 3 দিন অথবা 5 দিনের দিন, ও সময় নাকি মেয়েকে নাস্তা দিয়ে এরপরে মেয়েকে নায়র আনতে হয়, যেটা নাকি জামাইয়ের জন্য পাঠাতে হয় টিফিন ক্যারিয়ার করে। তাই এখানে এটা যেহেতু আমাদের পক্ষ থেকেই দেওয়া হয়েছে, তাই এখানে প্রথমে আমাদের শুরু হয়ে গেছে নাস্তা দেওয়ার। আর এটার পেছনে কিন্তু অনেক কাহিনী হয়ে গেছে। অলমোস্ট এটা হচ্ছে 5-6 ঘন্টার ভেতরে কিন্তু আমাদেরকে এই 5 রকমের নাস্তা কিন্তু রেডি করতে হয়েছে। হঠাৎ করেই শুনলাম যে আমার ফুফাতো বোনকে আনতে যেতে হবে এবং ওই নাস্তাটা তখনই দিয়ে দিতে হবে। ওকে 3 দিনের মাথায় কিন্তু নায়র আনতে হয়েছে। তাই এটা 4-5 ঘন্টার ব্যবধানেই আমাদের কিন্তু সব প্রিপারেশন নিতে হয়েছে। কি নাস্তা করব, কি বানাবো না বানাবো, মানে হঠাৎ করেই বলে না মাথার উপর আকাশ ভেঙে পড়া, ওরকম অবস্থা হয়ে গেছিলো আমাদের মেয়ের। মানে কি নাস্তা বানাবো এটাই আসলে ভেবে পাচ্ছিলাম না, কারো কাছ থেকে কোনো হেল্পও পেলাম না যে একটা নাস্তার আইডিয়া নিব। তাই নিজেরাই ডিসাইড করেছি এখানে আমরা কি নাস্তা দিব। প্রথমেই কিন্তু আমি দেখতে পেয়েছেন যে নাগেটটা একটা নাস্তার আইটেমের মধ্যে নাগেট একটা আইটেম রেখেছি। মাশাআল্লাহ, আমার ফুফাতো বোনের রাশি যে এত ভালো, নাগেটগুলো যে এত সুন্দর আর এত ফ্লাফি হয়েছে যেটা বলার মতো না। এরপর এটা হচ্ছে পাটিসাপটার ভেতরের পুরটা, এটাও রেডি করেছি। এটা তো অবশ্যই সবাই জানেন কিভাবে ভেতরের পুরটা রেডি করতে হয়। এরপরে এখানে হচ্ছে একটা সুজির নাস্তা। এই নাস্তার আইডিয়া ছিল আম্মুর। আম্মু বলেছে সুজির একটা নাস্তা দিবে, যেটা হচ্ছে কেকের মতো হয় ওই নাস্তাটা। আম্মু বলছে এটাই করবে। তাই এখানে প্রথমে এক প্যাকেট সুজি নিয়ে সুজিটা ভালো করে ধুয়ে নিয়েছে। যদিও প্যাকেট সুজির মধ্যে অতটা ময়লা থাকে না, তারপরে এখানে ধুয়ে জাস্ট পানিগুলো ঝরিয়ে নেওয়া হচ্ছে। এই যে এটা একদম একটা ক্রিমি একটা টেক্সচার এসেছে, এত মানে সফট হয়েছে। সুজি ভেজালে যে এমন হয় এটা আমি প্রথমবার দেখেছি। এটা একদম মনে হচ্ছে মানে এটা ক্ষীরের মতো, এতটা সুন্দর হয়েছে। এরপর এখানে হচ্ছে বেকিং সোডা অ্যাড করেছে, এরপর হচ্ছে কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে। এই নাস্তাটা সম্পূর্ণটা হয় কিন্তু হচ্ছে দুধ পাউডার আর হচ্ছে ডিমের উপরে। এরপর এখানে কিন্তু এক প্যাকেট সুজির মধ্যে 4টা ডিম কিন্তু দেওয়া হয়েছে, যার কারণে সুজির নাস্তাটা মাশাআল্লাহ এত বেশি সফট হয়েছে, একদমই স্পঞ্জি কেকের মতো হয়েছে এই নাস্তাটা। একদমই ইউনিক একটা নাস্তা। এরপর এখানে হচ্ছে ফুড কালার, যেটা অরেঞ্জ কালার, ওটা অ্যাড করা হয়েছে একটু সুন্দর কালার আসার জন্য। সাথে অ্যাড করে দেওয়া হয়েছে স্বাদ মতো লবণ, এবং চিনিটাও কিন্তু অতটা কেটে চিনি কিন্তু দিলে নাস্তাতে ভালো লাগে না, তাই চেষ্টা করবেন চিনিটা কমিয়ে দেওয়ার জন্য, যাতে করে খেতে ভালো লাগে। এরপর দেওয়া হয়েছে
মিল্ক পাউডার। এটা হচ্ছে কতটুকু দিয়েছে এটা আন্দাজ আমার নেই, এটা আম্মু আন্দাজ মতো করে দিয়েছে। এরপরে সবগুলো উপকরণই কিন্তু একসাথে ভালো করে হাতে ভালো করে কিন্তু মেখে একটা ক্রিমি টেক্সচার কিন্তু এটাতে আনতে হবে। ও আচ্ছা, এখানে কিন্তু অবশ্যই ইস্ট ব্যবহার করতে হবে, আমি তো ভুলে গিয়েছিলাম। এরপর এটা কিন্তু ভালো করে মুড়িয়ে সারা রাত কিন্তু রেখে দিতে হবে। এরপর এই যে এই জিনিসটা কে কে করেন, এখানে কিন্তু ট্যাগ লাগানো হচ্ছে। যেহেতু 5 নাস্তার প্রচলন, আমরা কিন্তু টিফিন ক্যারিয়ার করে দিইনি, আমরা দিয়েছি ডেকচি করে, ছোট ছোট যে ডেকচি ওগুলো। এরপর এটা হচ্ছে মর্নিংয়ের একটা ভিডিও, যে সুজির নাস্তা ওটা কিন্তু মাশাল্লাহ একদমই ফেফে উঠে গেছে। তার মানে নাস্তাটা কিন্তু রেডি এটা বানানোর জন্য। এরপর এই ছোট ছোট মোল্ডগুলো নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে ঘি ব্রাশ করে দিচ্ছি, আমি হাতের সাহায্যে কিন্তু এগুলো করে দিচ্ছি। আর এখানে অবশ্যই একটা ভালো মানের ইস্ট অবশ্যই ব্যবহার করবেন, যাতে নাস্তাটা একদম ফেপে উঠে। এরপর এগুলো কিন্তু অর্ধেক অর্ধেক করে মোল্ড কিন্তু ফিল আপ করা হচ্ছে, কারণ এগুলো যখন এটা দেওয়া হবে, কেক আমরা যেভাবে রেডি করি অথবা পুডিং যেভাবে রেডি করি, এটাও কিন্তু সেম ওয়েতে রেডি করতে হবে। তাই এটা খেয়াল রাখতে হবে, এটা একদম পুড়িয়ে পুড়িয়ে কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা একদম ফুলে এটা শেপটা নষ্ট হয়ে যাবে। এরপর এরকম একটা ডেকচিতে এগুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। উপরে অ্যাজ এ গার্নিশিং হিসাবে একটা একটা করে কিশমিশ, আপনারা চাইলে এখানে বাদামও ইউজ করতে পারেন, আমরা কিশমিশটা ইউজ করেছি। এই যে এইগুলো কিন্তু একদমই ফুলে উঠে গেছে, একদম পারফেক্ট একটা শেপ এসেছে। আর মাশাল্লাহ এত পারফেক্টলি রেডি হয়েছে যে এটা বলার মতো না। এর আগেও আমার আম্মু অনেকবার এই নাস্তাটা বানিয়েছে, কিন্তু এবারের মতো পারফেক্ট আর কোনো ভারী হয়নি। আমার ফুফাতো বোনের রাশি কিন্তু মাশাল্লাহ অনেক ভালো, প্রত্যেকটা নাস্তা এত বেশি সুন্দর হয়েছে, এত বেশি দেখতে ভালো হয়েছে, খেতে ভালো হয়েছে যে এটা বলে বোঝাতে পারবো না। এরপর এগুলো কিন্তু আস্তে আস্তে মোল্ড থেকে একটু গরম গরম থাকতে কিন্তু বের করে ফেললেই ভালো। এরপর এখানে হচ্ছে পাটিসাপটার বেটার রেডি করা হচ্ছে। পাটিসাপটার জন্য আগে তো ক্ষীরটা রেডি করে দেওয়া হয়েছে, এরপরে পাটিসাপটার বেটারটা এখানে রেডি করছে আম্মু। এগুলো কিন্তু এর পরের দিন সকালবেলা আমরা বলতে গেলে একদিনের মধ্যে কিন্তু সবগুলো নাস্তা রেডি করেছে। আর এখানে 2 রকমের ব্যাটার রেডি করছি কালার দিয়ে, যেহেতু পাটিসাপটাটা একটু কালারফুল পাটিসাপটা হবে। আর এই আইডিয়াটা আমিও বের করেছি যে ওভাবে নর্মাল পাটিসাপটা না দিয়ে এটা যেহেতু দেখতে একটু সুন্দর লাগে, তাই এখানে 2 রকমের ফুড কালার দিয়ে ব্যাটারটা রেডি করে এইভাবেই কিন্তু আমি পাটিসাপটা রেডি করেছি। আর আমি কখনোই কিন্তু এই ধরনের পাটিসাপটা আমি কখনো এভাবে করে করিনি, এটা কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম হিসাবে কিন্তু পাটিসাপটাগুলো মাশাল্লাহ এত বেশি সুন্দর হয়েছে। ওই যে বললাম না, ওর রাশি কিন্তু খুবই ভালো, ওর প্রতিটা জিনিসই খুবই ভালো হয়েছে, খুবই দেখতে মাশাল্লাহ সবগুলোই অনেক সুন্দর হয়েছে। আর এখানে বেটার আমি প্রথমে দিয়েছি, আমারটা কেমন জানি একটু মোটা হয়ে গেছে। এরপর কিন্তু আম্মু বেটারগুলো দিয়ে পাটিসাপটাটা রেডি করছে। এই যে পাটিসাপটার বেটারটা পাতলা হলে আমার মনে হয় এটা দেখতে এবং খেতে ভালো হয়। প্রথমে কয়েকটা পাটিসাপটা কিন্তু একটু মোটা মোটা হয়েছে, এরপরে বেটারটা আরেকটু পাতলা করে কিন্তু সবগুলো পাটিসাপটা সুন্দর করে দেওয়া হয়েছে। আর ভেতরের ক্ষীরটা যদি পারফেক্ট হয়, পাটিসাপটা খেতে তো জাস্ট লাজবাব হয়। এখানে আম্মু প্রথমে বলেছিল পুরটা নারকেল দিয়ে করবে, আমি বলছি না, ভালো লাগে না নারকেল দিয়ে খেতে, তাই এখানে হচ্ছে দুধ দিয়ে একটা পুর আমি রেডি করেছি। এই যে এরপরে এগুলো কিন্তু সবগুলো সুন্দর করে করে রাখা হচ্ছে। এগুলো কিন্তু অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে, দেখেন মাশাল্লাহ কত কালারফুল লাগছে পাটিসাপটাটা দেখতে। এটা আমি জানি না এখানে ক্যামেরাতে কেমন লাগছে, কিন্তু সামনাসামনি এটার কালারগুলো যে এত বেশি সুন্দর লাগছিল যে বলার মতো না। এই যে সুন্দরী পাটিসাপটা এটার নাম দিয়েছি আমি। এরপর এখানে আরেকটা নাস্তা, এটা হচ্ছে ডিম সুন্দরী পিঠা, এটা তো অনেকেই চেনেন। এখানে ব্যাটারটা রেডি করেছি, ময়দা, সামান্য হচ্ছে বেকিং সোডা, কর্নফ্লাওয়ার, এরপরে মশলা আপনার ইচ্ছে মতো আপনি দিতে পারেন। সাথে আমি অ্যাড করেছি এখানে সয়া সস আর টমেটো সস, সব কিছু অ্যাড করে এই ব্যাটারটা আমি অনেকক্ষণ কিন্তু ম্যারিনেশনে রেখে দিয়েছি।
এরপর এখানে হচ্ছে ডিমটা ভাজার পালা। ডিমটা অবশ্যই কুসুমটা কিন্তু আস্ত রেখে কিন্তু এটা ভাজতে হবে। এরপর এটা কিন্তু ফোল্ডিং করে নিতে হবে। ডিমের কুসুম ভেঙে গেলে কিন্তু নাস্তাটা দেখতে সুন্দর হয় না। এভাবে করেই কিন্তু ফোল্ডিং করে ডিমটা রাখতে হয়। কিন্তু ডিমটা এভাবে ফোল্ডিং করাও কিন্তু অনেক টাফ হয়ে যায়, মানে 3 ভাজে করা, 2 ভাজ করলেও হয়, আমি 3 ভাজ করেছি এই যে এখানে। এরপর হচ্ছে এটা বেটারে চুবিয়ে এটাকে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। আর বেটারটা অবশ্যই বেটারের কনসিস্টেন্সিটা কিন্তু খেয়াল রাখতে হবে, বেশি পাতলাও করা যাবে না আবার বেশি মোটাও করা যাবে না। এভাবেই কিন্তু 7 থেকে 8 বার ডিমটা এভাবে বেটারে ফোল্ডিং করেই কিন্তু আপনার পারফেক্ট একটা ডিম সুন্দরী পিঠা উঠে আসবে। যত মোটা করতে যাবেন ততই কিন্তু পিঠাটা সুন্দর হবে। এই যে, আর অবশ্যই এখানে বেটারটার কিন্তু মজা হতে হবে, না কিন্তু এটা খেতে ভালো লাগবে না। আপনারা চাইবেন যাতে এটার বেটারটা খুব বেশি মজা হয়, ওভাবে করে কিন্তু বেটারটা রেডি করতে হবে। এই যে এখানে আমি কিন্তু 7 থেকে 8 বার ফোল্ডিং করে ডিম সুন্দরী পিঠাগুলো কিন্তু রেডি করেছে। আর এটা রেডি করতে কিন্তু অনেকটাই সময় লাগে। আর যেহেতু সকাল থেকে চুলা জ্বলছিল, রান্না বান্না, আবার এদিকে নাস্তা রেডি করা, মানে একটা প্যাথিক একটা দিন গিয়েছিল সেদিন। কিভাবে যে এত কিছু আমরা মামে করেছি একমাত্র উপরের আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ সাডেনলি এভাবে কিন্তু 5টা নাস্তা রেডি করা, তার উপর ভালো একটা কোয়ান্টিটি দিয়ে নাস্তা রেডি করা কিন্তু খুব বেশি টাফ হয়ে যায়। আর এগুলো কিন্তু সবগুলোই ছোট ছোট ডেকচি করে, ছোট না মাঝারি একটা কতগুলো ডেকচি করে কিন্তু এগুলো দেওয়া হয়েছে, তাই কোয়ান্টিটি কিন্তু বাড়িয়ে এই নাস্তাগুলো আমাদের কাছে রেডি করতে হয়েছে। এরপরে দেখেন এইটা যখন কাটতে যাচ্ছিলাম, ও মাই গড কি বলবো, এটা এত বেশি গরম ছিল যে লিটারেলি এটা ধরাই যাচ্ছিল না, কাটাও যাচ্ছিল না, ভেঙে যাচ্ছিল নাস্তাটা। খুব কেয়ারফুলি কিন্তু এই নাস্তাটা কাটতে হয়, একদম শার্প একটা ছুরি নিয়ে কিন্তু এই নাস্তাগুলো কাটতে হয়। এরপরে কিন্তু এখানে নাগেট আমরা ভেজে নিচ্ছিলাম, যেহেতু আমাদেরকে সন্ধ্যার ভেতরেই নাস্তাটা পৌঁছে দিতে হবে। এখানে অলমোস্ট তখন দুপুর হয়ে গেছে সব কিছু করতে করতে। আর এই যে এদিকে ট্যাগ লাগানো হচ্ছে ডেকচিতে, এটা কারা কারা করেন? আমার তো কোনো ডেকচিতে এরকম ট্যাগ লাগাইনি আমি, কিন্তু এগুলো যেহেতু নাস্তা যাচ্ছে, নতুন যাচ্ছে, তাই এখানে ট্যাগ লাগিয়ে দিয়েছে ওর নামের প্রথম লেটার দিয়ে, নেল পলিশ দিয়ে এখানে ডেকচি সবগুলোতে সুন্দর করে কিন্তু এই নামটা ট্যাগ মেরে দেওয়া হয়েছে। এই যে ডেকচিগুলো এত বেশি কিউট হয়েছে, এগুলো সব কিছু এক রাতের ভেতরে কিনে সব কিছুই করা খুব টাফ হয়ে গেছিলো। এরপর এই যে পিঠা সাজানো হচ্ছে সুন্দর করে। পিঠাগুলো মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে, এত ইউনিক হয়েছে পিঠাগুলো, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। আপনারা চাইলে এটা চেষ্টা করে দেখতে পারেন। আর আমি ভালো আরেকটা অন্য কোনোবার আরেকটা এটা সুন্দর একটা ভিডিও বানিয়ে এটা ছাড়বো। এরপর হচ্ছে এখানে ডিম সুন্দরী পিঠা, এটাও খেতে এত মজা হয়েছে, দেখতেও এত সুন্দর লাগছে। এটা সবাই খুবই তারিফ করেছে এই নাস্তাগুলোর। এরপর এখানে হচ্ছে রোলগুলো সবগুলো কেমন জানি সব এক সাইজেরই হয়েছে, এত মানে মাশাআল্লাহ এত ফ্লাফি হয়েছে, এত সফটি হয়েছে। আর কিমাটাও তো এত ভালো হয়েছে, এটার বলার মতো না। তাই এটা আর কোনো আমি ভিডিও মেক করিনি, কারণ রোল তো কম বেশি সবাই করতে পারেন। এরপরে আসছে হচ্ছে সুন্দরী পাটিসাপটা পিঠা। দেখেন এটার কালারটা এত বেশি ফুটে উঠেছে যে দেখেই পেট ভরে যাচ্ছে, খেতে হচ্ছে না, এমন একটা অবস্থা হয়েছে। সবাই খুবই তারিফ করেছে নাস্তাগুলোর, খুবই ইউনিক হয়েছে। আর আমরা সবসময় দেখা যায় নাগেট যখন ভাজি নাগেটটা কেমন যেন হয়, কিন্তু এবার নাগেটগুলো এত সুন্দর, এত ফ্লাফি হয়েছে, এত টেস্টি হয়েছে যে একদমই পারফেক্ট হয়েছে সব কিছু। এরপরে সব কিছু এখানে সুন্দর করে গুছিয়ে এগুলো হচ্ছে প্যাকেট করার পালা। এখানে সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখেছি, এগুলো চলে যাবে এখন ওর শ্বশুর বাড়িতে। এগুলো এখানে এরপরে ঢাকনা দিয়ে কিভাবে কি করব আমি আসলে বুঝতেই পারছিলাম না এগুলো কিভাবে কি করবে। এরপর এগুলো হচ্ছে বড় পলিথিনের ভেতর এগুলোকে দুইটা দুইটা মুড়িয়ে এগুলো নেওয়া হয়েছে।
এই যে এখানে সবকিছু ঢাকনা দিয়ে রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটা পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।